থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এমন ধরনের সমীকরণ যেখানে একটি মাত্র চল থাকবে এবং সেই চলের সর্বোচ্চ ঘাত দ্বিঘাত হবে, দুই ঘাত হবে, পাওয়ারে 2 থাকবে। উদাহরণ হিসেবে বলা যায় যে মনে করলাম 4x² + 3x - 2 = 0। তো 4x² + 3x - 2 এটি একটি রাশি, 0-র সঙ্গে সমান করা হয়েছে বলেই পুরোটা হলো একটা সমীকরণ। যে সমীকরণে একটি মাত্র চল x রয়েছে, y z ইত্যাদি কোনো অক্ষর নেই x ব্যতীত। তো একটি মাত্র চল x রয়েছে এবং সেই চলের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2 রয়েছে। তাই এটি একটি সমীকরণ যেখানে একটি মাত্র চল রয়েছে x এবং তার সর্বোচ্চ ঘাত দ্বিঘাত। তার জন্য এই সমীকরণকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা গত পর্বে চল বা চলক কাকে বলে, ধ্রুবক কি, সহগ কি, সমীকরণ, অসমীকরণ, অভেদ, রাশি বলতে আমরা কি বুঝবো, ডিটেলস আলোচনা করেছি। প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো পরিষ্কার ধারণা অর্জনের জন্য। তো বীজগণিতে x, y, z ইত্যাদি অক্ষরগুলি ব্যবহার করা হয় চল বা চলক হিসাবে। কারণ এই যে x, y, z এদের মান নির্দিষ্ট নয়, এদের মান পরিবর্তনশীল, এদের মান চলতে পারে, এদের মান পরিবর্তন হতে পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঙ্কে, বিভিন্ন ক্ষেত্রে এই x এর মান, y এর মান আলাদা আলাদা হতে পারে। তাই এদেরকে বলা হয় চল বা চলক। আর অঙ্ক বা সংখ্যা, 2 এর মান কখনো 3 হতে পারে না, কখনো 4 হতে পারে না। 2 এর মান সর্বদাই, সব সময়, সব জায়গায়, সবকালে 2ই হবে। তাই এটি হচ্ছে ধ্রুবক। এবং এই x, y, z চল এদের মাথায় যে সংখ্যাটি থাকে সূচক বা ঘাত বলে যাকে, তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই একটি মাত্র চল এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2 হবে। 2 এর বেশি হলে ত্রিঘাত। যদি এরকম হতো যে মনে করলাম 3x + 2 = 0, এটা কি সমীকরণ নয়? এটিও সমীকরণ। এটি কি একচল নয়? এটিও একচল বিশিষ্ট সমীকরণ। কিন্তু কয় ঘাত? এই চল x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে মনে মনে 1। তাহলে এটা হচ্ছে একঘাত বিশিষ্ট, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। যদি এরকম হতো যে মনে করলাম 4x³ + 3x² + 2 = 0, এটি সমীকরণ একচল বিশিষ্ট, xই রয়েছে শুধুমাত্র, কিন্তু দ্বিঘাত নয়, সর্বোচ্চ ঘাত রয়েছে 3। তাই এটি হচ্ছে একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। এটি একচল বিশিষ্ট একঘাত সমীকরণ, আর এটি একমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি এরকমও হয় যে 4x² + 2y + x + 3 = 0, তাহলে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? তোমাদের মনে কি হয়? এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে x নামক চল তো রয়েছেই, তার সঙ্গে আরেকটি চল y রয়েছে, 2টি চল রয়েছে। তাই একচল বলা যাবে না, 2 চল রয়েছে। তাই এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, এখানে x² এর সঙ্গে রয়েছে 4, তাই x² এর সহগ হলো 4। সহগ
সহিত গমন করে, সহগ। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে? 4 রয়েছে, তাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 4। এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে 3। এখানে 2 হচ্ছে ধ্রুবক, অথবা বলা যায় x0 সহগ হচ্ছে 2, কারণ এখানে আমরা x0 লিখতে পারি, কারণ x0 বলতে 1কে বোঝায়, আমরা আলোচনা করেছি প্রিভিয়াস পর্বে। তো যদি এরকম থাকে তাহলে x0 সহগ হচ্ছে 2, অথবা এটা না দিয়ে ইকুয়ালস টু 0 দিয়ে প্রশ্ন করতে পারে তোমাদেরকে যে এখানে x0 সহগ কত। তাহলে x0 নেই, আমরা x0 ইকুয়ালস টু 1, তাই মনে মনে এখানে 1 আছে ধরে নিয়ে এখানে আমরা x0 লিখে দিয়ে বলতে পারি যে x0 এর সহগ কত? -2। x0 এর সহগ কত আছে? -2। x এর সহগ +3, x স্কোয়ারের সহগ 4। তো এই যে সমীকরণ, এই সমীকরণগুলির বাস্তবের সঙ্গে কোনো মিল রয়েছে? কী কাজে আমরা ব্যবহার করব এই সমীকরণগুলি? মনে করো তোমার সঙ্গে যত টাকা আছে আর 2 টাকা দিলে 12 টাকা হয়, তাহলে তোমার কাছে কত টাকা আছে? ভেবে নাও, অনেক কঠিন অঙ্ক। তোমার কাছে যত টাকা আছে আর 2 টাকা দিলে 12 টাকা হয়, তাহলে তোমার কাছে কত টাকা আছে? বেশ কঠিন, আমি পারছি না, তোমরা পারছো না। তাহলে কিভাবে করবে? ধরে নিলাম যে তোমার কাছে x টাকা আছে, তোমার কাছে x টাকা আছে। কি বলছে? যত টাকা আছে, x টাকা ধরেছি, তার সঙ্গে আর 2 টাকা যোগ করলে 2 টাকা দিলে 12 টাকা হয়। এই একটা সমীকরণ তৈরি হলো। তাহলে তোমার কাছে কত টাকা আছে? 2কে উপরে নিয়ে গেলাম, তাহলে -2 হলো, তাহলে x = 10। অত্যন্ত ছোট, তাই এরকম করে আমরা বার করি না, আমরা 12 থেকে 2 বিয়োগ করে আমরা 10 বার করি। তো এইভাবে আমরা যে কোনো প্রশ্নকে সমীকরণ বানিয়ে তারপরে আমরা উত্তর নির্ণয় করতে পারি, উত্তর বার করতে পারি। অথবা যদি এরকম বলি যে আমার কাছে যত টাকা আছে তার 3 গুণের সঙ্গে 10 যোগ করলে 100 হয়। আমার কাছে যত টাকা আছে তার 3 গুণের সঙ্গে 10 যোগ করলে 100 টাকা হয়, তাহলে কত টাকা আছে? তো আবার একই ক্ষেত্রে আমি ধরে নেব যে ধরি আমার কাছে x টাকা আছে, অতএব যত টাকা আছে তার 3 গুণ, 3 দিয়ে গুণ করলাম, আরও 10 টাকা যোগ করলে 100 হয়ে যায়। তাহলে এটা একটা সমীকরণ। এখান থেকে আমরা x এর মান বার করতে পারি। 10 উপরে গেলে -10 হবে, 3x = 90, বা x = 90/3 বা x = 30। তাহলে আমার কাছে 30 টাকা আছে। 30-এর 3 গুণ করলে 90, 10 যোগ করলে 100 হয়। তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একটি অঙ্কে x এর মান 10 আসলো, অন্য একটি অঙ্কে x এর মান 30 আসলো। সেজন্যই বলা হয় XYZ চলক, এদের মান পরিবর্তন হতে পারে, বিভিন্ন অঙ্কে x এর মান বিভিন্ন হতে পারে। যে তোমাদের একটা জমি আছে, জমিটার দৈর্ঘ্য প্রস্থের চাইতে 5 বেশি। জমিটার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি।
ক্ষেত্রফল 150 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের চাইতে 5 মিটার বেশি, তো প্রস্থ যদি হয় x মিটার তাহলে দৈর্ঘ্য হবে তার চাইতে 5 মিটার বেশি, মানে x প্লাস 5, 5 মিটার বেশি তো 5 মিটার যোগ করলাম। ধরি প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য x প্লাস 5 মিটার, অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x প্লাস 5 ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5x। প্রশ্নে বলে দেওয়া আছে এই ক্ষেত্রফল ইকুয়ালস টু 150, অতএব এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 150 বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 150 ইকুয়ালস টু 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ পেলাম। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 150 ইকুয়ালস টু 0, এই যে একটা সমীকরণ পেলাম, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে চল হচ্ছে x, তার ঘাত হচ্ছে 2, একটি চল রয়েছে, সেই চলের সর্বোচ্চ ঘাত 2, তাই এই সমীকরণটিকে বলা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটিকে সমাধান করলে আমরা x এর মান x ইকুয়ালস টু 10 এবং মাইনাস 15 এরকম বেরোবে। তো দৈর্ঘ্য x বলতে প্রস্থ বলা হচ্ছে, তো এই প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই x ইকুয়াল টু 10 এটা বিবেচ্য হবে, অতএব দৈর্ঘ্য আসবে 15 মিটার, 10-এর সঙ্গে 5 যোগ মানে 15 মিটার। এভাবে এই জাতীয় অঙ্কগুলিকে আমরা চল বা চলকের সহযোগিতায় সমীকরণ বানিয়ে তাকে সমাধান করে অঙ্কটার উত্তর দিতে পারি। তো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার একটি সাধারণ সমীকরণ হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটি একটি একচল বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, যেখানে অবশ্যই বলতে হবে যে a নট ইকুয়ালস টু 0। ইম্পর্টেন্ট কথা, এটি ছাড়া এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না একচল বিশিষ্ট। a নট ইকুয়ালস টু 0 এটা উল্লেখ করতে হবে, বলতে হবে, কারণ এর মানটি যদি 0 হয়ে যায়, এখানে a b c এগুলি বাস্তব সংখ্যা, এক্স স্কোয়ারের সহগ a, x এর সহগ b, c হচ্ছে ধ্রুবক, অথবা বলা যায় x0 সহগ। তো a b c হচ্ছে বাস্তব সংখ্যা, x হচ্ছে চল বা চলক, সর্বোচ্চ ঘাত যার 2, সর্বোচ্চ ঘাত 2 বলেই দ্বিঘাত সমীকরণ বলছে এক চল বিশিষ্ট। কিন্তু এই এক্স স্কোয়ারকে বেঁচে থাকতে হবে, তো এর মানটি a যদি 0 হয়ে যায়, তাহলে 0-র সঙ্গে এক্স স্কোয়ার মানে 0 হয়ে যাচ্ছে টোটালটা, তার মানে এটা 0 হয়ে গেলে একটি মাত্র যে চল থাকছে তার সর্বোচ্চ পাওয়ার 2 আর থাকছে না, সর্বোচ্চ পাওয়ার 1 হয়ে যাচ্ছে, তাই দ্বিঘাত সমীকরণ হবে না যদি এর মানটা 0 হয়ে যায়। সেজন্য এই যে একটা সাধারণ দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে a নট ইকুয়ালস টু 0, a কখনো 0 হতে পারে না। a যদি 0 হয় তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এই সমীকরণগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না যাচাই করতে হবে। আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ধরনের সমীকরণ হবে,
যেখানে একটি মাত্র চল থাকবে সেই চলের সর্বোচ্চ ঘাত 2 হবে এবং a নট ইকুয়ালস টু 0 হবে, তবেই সেটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তো এই যে সমীকরণগুলি রয়েছে, এই সমীকরণগুলিকে নিয়ে একটু এদিক ওদিক করে লসাগু টসাগু করে এরকম সমীকরণ আনার চেষ্টা করব এবং দেখব যে চলরাশি x তার সর্বোচ্চ ঘাত 2 রয়েছে কি না। ওই 0-র সঙ্গে এক্স স্কোয়ার করে তখন তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, কারণ এক্স স্কোয়ারের সহগ 0 হলে হবে না, এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই সেটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তো আমরা 1 নাম্বারটাকে নিয়ে দেখি। x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6। 1টাকে উপরে নিয়ে যাই, এদিকে ডিস্টার্ব করছে। লসাগু যদি করি x কোনাকুনি গুণ করে উপরে হবে x স্কোয়ার প্লাস 1, বজ্রগুণ করলে 7x, এদিকে টানলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। অতএব এটি কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? অবশ্যই, এটার সঙ্গে এটার ম্যাচিং রয়েছে। এর জায়গাতে মনে মনে 1 আছে, বি এর জায়গাতে -7, সি এর জায়গাতে 1 রয়েছে, ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। তো এই যে সমীকরণ যেখানে একটি চল রয়েছে এবং সেই চলের সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাই এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুই নম্বরটি কি রয়েছে? x প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এদিকে যদি লসাগু করি x আর x গুণ করলে x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। যদি বজ্রগুণন করি x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু x কিউব বাই x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। যদি x স্কোয়ারকে এগুলোকে x স্কোয়ারের দিকে নিয়ে গিয়ে 0 করি, তো এখানে এক চল রয়েছে ঠিকই, কিন্তু সেই চলের সর্বোচ্চ ঘাত রয়েছে 3, তাই এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, বরং এক চল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তাহলে এটা নো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না। 3 নম্বরটি যদি যাচাই করি, x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আপাত দৃষ্টিতে মনে হবে এটাও ত্রিঘাত সমীকরণ, কিন্তু এটাকে সহজ সরল করে এরকম রূপ দেওয়ার চেষ্টা করব প্রথমে, তারপরে আমরা বিচার করব ইয়েস অর নো। কি আছে? x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু x মাইনাস 2 হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলব, আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি গত পর্বে। তো এর জায়গায় x রয়েছে, মাইনাস বি এর জায়গায় 2 রয়েছে, তো a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব বলতে x কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে হিসাব যদি করি, চার 3 12x মাইনাস 8, এদিকে এক্স কিউব প্লাস ওদিকে এক্স কিউব প্লাস কেটে গেল, সবগুলাকে যদি একদিকে নিয়ে আসি কি হবে? মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 8 ইকুয়ালস টু 0। ওপাশেরগুলো এই পাশে আসলে চিহ্ন পাল্টে যাবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে কি এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো?
অবশ্যই হ্যাঁ, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না, ত্রিঘাত সমীকরণ, কিন্তু একে নিয়ে খানিকটা খেললে দেখা যায় ত্রিঘাতগুলি বাদ চলে যাচ্ছে, দ্বিঘাতে এটা উপনীত হচ্ছে, তাই এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটি, এটি কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? আমরা এটাকে সহজ করে এরূপ দেওয়ার চেষ্টা করব। x minus 2 square whole square equals to x square minus 4x plus 4 a minus b whole square, সূত্র আমরা জানি a স্কোয়ার বলতে x স্কোয়ার মাইনাস 2ab, এর জায়গাতে x আছে, b এর জায়গাতে 2 আছে, প্লাস b স্কোয়ার x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, অধিকারগুলো এদিকে নিয়ে আসলে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0। অধিকারগুলো এদিকে আসলে চিহ্ন পাল্টে যাবে, সরি, x স্কোয়ার কেটে যাচ্ছে, 4x কেটে যাচ্ছে, 4ও কেটে যাচ্ছে, তবে থাকছে কি 0 ইকুয়ালস টু 0। তো সমীকরণই থাকছে না আফটার অল, তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। আমরা 4 পেজের 4-এর 1 নম্বর অঙ্কটি দেখব। a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? দ্বিঘাত সমীকরণ হবে না, চলরাশির সর্বোচ্চ ঘাত 2, সেটার অস্তিত্ব থাকবে না, সেটা টিকবে না, তাহলেই দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কখন থাকবে না? যদি তার সহগ শূন্য হয়ে যায়, যে কারণে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর একটি শর্ত, প্রধান শর্ত হলো a নট ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ারের সহগ 0 হলে চলবে না। তো এখানে এক্স স্কোয়ারের সহগ যেটা রয়েছে সেটা 0 হবে না, এক্স স্কোয়ারের সহগ এটা রয়েছে, তো এটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে 4 নম্বর অ্যান্সার, 4-এর 1 নম্বরটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ সমান 0 হয়। অতএব a মাইনাস 2 ইকুয়ালস টু 0 যদি হয় বা a ইকুয়ালস টু 2 হয়, তাহলে a ইকুয়ালস টু 2 হলে এটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট অঙ্ক, x প্লাস 2 হোল কিউব ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো এবং এক্স স্কোয়ার x0 এর সহগগুলি নির্ণয় করো। তো আমরা কি করব? সমীকরণটা নিব x প্লাস 2 হোল কিউব ইকুয়ালস টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটি কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিউব ত্রিঘাত সমীকরণ, কিন্তু এটিকে সহজ সরল করে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই চেহারায় যদি নিয়ে আসি তাহলেই আমরা বুঝতে পারবো যেটা দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ। তো এটাকে একটু খেলে সহজ করি। এটার যদি আমরা সূত্র বসাই, a কিউব 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটাকে যদি গুণ করি, এক্সের সঙ্গে কার গুণ আছে? এক্সের সঙ্গে এক্স স্কোয়ারেরও গুণ আছে, 1-এরও গুণ আছে, তাই হবে এক্স কিউব মাইনাস এক্স দিয়ে গুণ করলে, তাহলে এক্স কিউব
প্লাস 6x স্কোয়ার, 2 2 4, 4 3 12, 12x প্লাস 2 এর পাওয়ার 3, মানে এটা হচ্ছে 8, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স, এরপরে আনলাম ডান পক্ষকে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 6x স্কোয়ার প্লাস 12x, 12 আর এখানে একটা আছে 13x প্লাস 8 ইকুয়ালস টু 0, যদি সব ঠিক থাকে। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত হলো, এটি দ্বিঘাত সমীকরণে প্রকাশ, এটি দ্বিঘাত সমীকরণে প্রকাশ। এটিকে আমরা লিখতে পারি এভাবে, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8x0 ইকুয়ালস টু 0। x0 মানে 1, তো 8 এর সঙ্গে 1 আছে, 1 এর পরিবর্তে x0 লিখব। কি দরকার, কারণ x0 সহগ চেয়েছে, তাই এখানে x0 নিয়ে আসলাম। তাহলে x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0, অতএব x স্কোয়ারের সহগ, সহগ বলতে সঙ্গে আছে যে 6 প্লাস 6, x এর সহগ 13, x টু দি পাওয়ার 0 এর সহগ 8। যে কোনো দ্বিঘাত সমীকরণে যে অজানা চল বা চলক রয়েছে, সেই সমীকরণকে সমাধান করলে অজানা চলের মান জানা যায়, অজানা চলের মান নির্ণয় করা যায়, বার করা যায়। সেই অজানা চল এখানে x রয়েছে, x এর যে মানগুলি বার হয়, দ্বিঘাত সমীকরণে x এর 2টি মান বার হবে, ত্রিঘাত সমীকরণে চলের 3টি মান বার হবে, একঘাত সমীকরণে চলের 1টি মান বার হবে। তবে এখানে দ্বিঘাত সমীকরণ, চল রয়েছে x, তো এখানে x এর 2টি মান থাকবে, এখানে x এর 2টি মান বার হবে, সেই মানগুলিকে বলা হয় বীজ বা রুট। মনে করলাম একটা একঘাত সমীকরণ আছে, x প্লাস 3 ইকুয়ালস টু 5, একঘাত সমীকরণ, চল একটি, তার সর্বোচ্চ পাওয়ার 1, তাই এখানে সমাধান করলে x এর 1টি মান পাবো। কিন্তু দ্বিঘাত সমীকরণে x এর 2টি মান পাওয়া যায়, ত্রিঘাত সমীকরণে x এর 3টি মান পাওয়া যায়। তো এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এখানে x এর 2টি মান, মানে x এর 2টি বীজ 1 এবং -1 কি না যাচাই করো। তো x এর যে বীজগুলি, সেই বীজগুলির মান এই সমীকরণে বসালে সমীকরণটি সিদ্ধ হবে, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাবে। যেমন এখানে x এর মান 2 আসলো, তো আমি যদি চেক করি, প্রথম সমীকরণে x এর জায়গায় 2 বসাই, x এর মান কতবার হয়েছে 2, তাহলে x এর জায়গায় 2 বসাই, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কিনা, অর্থাৎ সিদ্ধ হচ্ছে কিনা আমি যাচাই করতে পারি। তো x এর মান 2 বেরিয়েছে, সেই 2 আমি x এর জায়গায় বসাবো, তাহলে 2 x এর জায়গাতে প্লাস 3 ইকুয়ালস টু 5, এদিকে 5 ওদিকে 5, তাহলে রাইট, ঠিক হয়েছে। তাহলে x এর মান 2, x এর একটি বীজ 2, অর্থাৎ এখানে বীজ হচ্ছে 2, রুট হচ্ছে 2, এবং সেই 2 যেহেতু রুট বা বীজ, তাই সেটি দিয়ে সমীকরণটি সিদ্ধ হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এখানেও আমরা যাচাই করব যে 1 এবং -1 দুটি বীজ কিনা এই সমীকরণের, সেজন্য 1 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা বা -1 দিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কিনা আমরা চেক করব। 1 নম্বর সমীকরণের 1 ও -1 বীজ কিনা, 2 নম্বর সমীকরণের 2 এর 3 এবং -1 এর 2 বীজ কি বীজ না, কীভাবে যাচাই করব? x এর মান 1 ধরব, ধরে নিয়ে x এর জায়গাতে 1 বসিয়ে বাম পক্ষটা ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা চেক করব। যদি সিদ্ধ হয় সমীকরণ, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে 1 হচ্ছে এই সমীকরণের একটি বীজ,
আবার এক্স ইকুয়াল টু -1 ধরবো, ধরে নিয়ে এক্সের জায়গাতে বসাবো, বসে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা চেক করব। অনুরূপে 2 নাম্বারটা, তাহলেই বুঝতে পারবো এই মানগুলি, প্রদত্ত মানগুলি এই সমীকরণের বীজ কিনা। এক্স ইকুয়াল টু 1 বসিয়ে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3 নট ইকুয়াল টু 0, 0 হচ্ছে না। এক্স ইকুয়াল টু -1 বসিয়ে শুধু চেক করতে হবে এক্সের জায়গাতে -1, তাহলে -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1 ইকুয়াল টু মাইনাসে মাইনাস স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস নট ইকুয়াল টু 0। অতএব 1 এবং -1, 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এক নম্বর। অনুরূপে আমরা 2 নম্বরটা করব। এক্স ইকুয়াল টু 2/3 বসিয়ে কি পাচ্ছি 6x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার, এক্সের মান 2/3 ধরে করব আমরা, মাইনাস এক্স মানে -2/3 -2, এটা ইকুয়ালস টু কী হতে হবে, বামপক্ষ ইকুয়ালস টু 0 হতে হবে। এই মানটা বসিয়ে সমীকরণটার বামপক্ষ ডানপক্ষ সমান হবে। তো বামপক্ষটা সমান ডানপক্ষ 0 আসছে কিনা চেক করছি। 2/3 স্কোয়ার করলে 4/9, 2/3 -2, 3 2 6, 3 3 9, 8/3 -2/3 -2 ইকুয়ালস টু 8। এটা হচ্ছে 3 3 2 হচ্ছে, এখানে 2 3 6, এটার নিচে কিছু নেই মানে কোনাকুনি গুণ করব, 3 2 6, 8 -8/3 ইকুয়ালস টু 0। অর্থাৎ বামপক্ষ হিসাব করে ডানপক্ষ 0 সমান হয়ে গেল। 2/3 মান বসিয়ে এক্সের মান 2/3 ধরে, তাহলে এক্সের মান 2/3, এটি একটি বীজ। আর এক্সের মান যদি আমরা -1/2 ধরি, এক্স ইকুয়াল টু -1/2 ধরে কি পাচ্ছি 6 -1/2 স্কোয়ার মাইনাস অফ -1/2 -2, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 6 1 4 প্লাস 1 2 -2, 2 3 6, 2 2 4, 3/2 প্লাস হাফ -2, দশমিক 2 হচ্ছে 3 + 1, যেহেতু 2 2 আছে। আর এটার বেলায় কোনাকুনি গুণ করব, তাহলে 4 4 - 4 / 2 ইকুয়ালস টু 0। অতএব 2/3 আর হাফ দিয়ে -1/2 দিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে। 2/3 ও -1/2 প্রদত্ত সমীকরণের বীজ। প্রদত্ত সমীকরণের বীজ, যেহেতু এই মানগুলি সমীকরণকে সিদ্ধ করছে। এক্স ইকুয়াল টু 2/3 বসিয়েও সমীকরণটা বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু -1/2 ধরেও বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে যাচ্ছে, মানে সমীকরণ দুটি সিদ্ধ হচ্ছে এই দুটি এক্সের মানের জন্য। অতএব এই দুটি হচ্ছে সমীকরণের বীজ। নেক্সট অঙ্ক 2-এর 1 নম্বর এবং 3 নম্বর। কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx - 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করো। সমীকরণের একটি বীজ, দুটি বীজ, এই যে কথাগুলি রয়েছে, বীজ বা রুট বলতে আর কিছুই না, অজানা চলরাশি x এর মান। যেহেতু দ্বিঘাত সমীকরণ, 2 ঘাত আছে, তাই অজানা চলরাশির 2টি মান পাবো আমরা, সেই 2টি মানকে 2টি বীজ বলছে। একঘাত সমীকরণে আমরা 1টি বীজ পাবো, ত্রিঘাত সমীকরণে আমরা 3টি বীজ পাবো। বীজ বলতে অজানা চলরাশির মান, যে মানগুলি দিয়ে এই সমীকরণটি সিদ্ধ হবে। বীজের মান দিয়ে এই সমীকরণটি সিদ্ধ হবে। সিদ্ধ বলতে বাম পক্ষে x এর সেই মানটি বসালে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ মানে 0 আসবে। তাহলে এখানে k এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে x ইকুয়াল টু 2/3 বসাবো, বসিয়ে এই সমীকরণটা বাম পক্ষ ডান পক্ষ সমান দেখিয়ে k এর মানটা উদ্ধার করব। সেটাই হলো অঙ্ক। x ইকুয়াল টু
2/3 বসিয়ে পাই। সমীকরণের বামপক্ষ ডানপক্ষ সমান করতে হবে, যেহেতু এটা একটা বীজ। অতএব 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। সমীকরণটা সিদ্ধ হবে, বা x ইকুয়াল টু 2/3 সমীকরণটিকে সিদ্ধ করবে। এটা লিখতে পারি আমরা, যেহেতু বীজ, অথবা বসিয়ে পাই বললেও যথেষ্ট। তাহলে এটা আসছে 7 4/9 প্লাস 2/3 কে 3 কে উপরে নিয়ে গেলাম। আচ্ছা, পরের বার নিয়ে যাই। মাইনাস 3 ইকুয়ালস টু 0। 4 7 28/9 প্লাস 2/3 কে মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা 2/3 কে ইকুয়ালস টু 3 মাইনাস 28/9, বা কে ইকুয়ালস 2/3 কে ইকুয়ালস টু 9 27 মাইনাস 28, বা কে ইকুয়ালস টু মাইনাস 1/9 ইন্টু 3/2, বা কে ইকুয়ালস টু 3 3 9 মাইনাস 1/6। তাহলে কে এর মান মাইনাস 1/6। নেক্সট 3 নম্বর অঙ্কটি, যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, মানে x এর যে দুটি মান 2/3 এবং -3 হয়, তাহলে a আর b এর মান কত? এই যে সহগ রয়েছে x² এর সহগ a, x0 এর সহগ b, এই a আর b এর মান কত? তো বীজ যেহেতু বলে দিয়েছে, বীজ বলতে x এর মান, দ্বিঘাত সমীকরণ, তাই x এর দুটি মান পেয়েছি। এই দুটি মান দুইবারে আমরা সমীকরণে বসাবো, x এর জায়গাতে বসিয়ে সেই সমীকরণ দুটি থেকে আমরা a এবং b কে উদ্ধার করব। কঠিন কিছুই না। তাহলে x সমান 2/3 বসিয়ে a 2/3² প্লাস 7 2/3 প্লাস b ইকুয়ালস টু 0, বা পাচ্ছি a 4/9 প্লাস 14/3 প্লাস b ইকুয়ালস টু 0। বা যদি আমরা লসাগু করি 9, তাহলে 4 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 14 42 প্লাস 9 এর সঙ্গে b ডাইরেক্ট গুণ, 9b ইকুয়ালস টু 0। 4a প্লাস 9b ইকুয়ালস টু প্লাস 42 ইকুয়ালস টু 0। বজ্রগ্রহণ করলাম, 4a প্লাস 9b ইকুয়ালস টু মাইনাস 42। এটা একটা সমীকরণ পেলাম। আবার x ইকুয়াল টু -3 বসিয়ে, কেন বসাচ্ছি? এরা বীজ যেহেতু সমীকরণকে সিদ্ধ করবে, বসিয়ে, বা লেখা যায় যে x এর অপর বীজ -3 সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব a -3 x এর জায়গায় -3 প্লাস 7 x এর জায়গায় -3, বীজ বলতে x এর মান, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 9a² মাইনাস 7 x এর জায়গায় -3 বসাবো, তাহলে 7 3 21 মাইনাস 21 প্লাস b ইকুয়ালস টু 0। এর স্কোয়ার আসছে কী করে বাবা? 9a মাইনাস 21 প্লাস b ইকুয়ালস টু 0, বা 9a প্লাস b ইকুয়ালস টু 21। এটাকে 2 নম্বর সমীকরণ ধরব। ধরে অপনয়ন যদি করতে চাই, তাহলে এটাকে আমরা 9b দিয়ে 9 দিয়ে গুণ করব। তাহলে কি পাচ্ছি? 9 দিয়ে গুণ করে পাচ্ছি 81a প্লাস 9b ইকুয়াল টু 9 কে 9 9 2 18
আর এই সমীকরণটাকে যদি ওখানে লিখি তাহলে 4a প্লাস 9b ইকুয়ালস টু -42 বিয়োগ করব, তাহলে 81 থেকে 4 গেলে 77a মাইনাস করে এটা কেটে যাচ্ছে, বিয়োগ করার পরে এটা প্লাস হয়ে যাচ্ছে, বিয়োগ করে 2 9 11 5 8 13 3 হাতে 1 1 আর 1 2 231 বা a ইজ ইকুয়াল টু 231/77 3 দিয়ে গুণ করলে 3 7 21 এর 1 হাতে 2 3 7 21 23, তাহলে a ইকুয়ালস টু 3। a ইকুয়ালস টু 3 যদি হয় 1 নং সমীকরণে a ইকুয়ালস টু 3 বসিয়ে তাহলে 12 প্লাস 9b ইকুয়ালস টু -42 বা 9b ইকুয়ালস টু -42 -12 বা b ইকুয়ালস টু -54/9 বা b ইকুয়ালস টু -6, a is equal to 3, b equals to -6। তো 4-এর যে সমাধানগুলি রয়েছে সেখান থেকে অঙ্ক প্রতিবারই মাধ্যমিকে থাকে, তো আমরা কয়েকটা ইম্পর্টেন্টগুলো করব। সমাধান করব মানে চলরাশির মান নির্ণয় করব। 1 নম্বরে কি আছে, 3y² - 20 ইকুয়ালস টু 160 - 2y²। চলরাশিগুলিকে বাম দিকে নিয়ে আসবো, সংখ্যাগুলিকে ডান দিকে পাঠিয়ে দেব। বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে বা ডান পক্ষ থেকে বাম পক্ষে এলে চিহ্ন পরিবর্তন হয়, অরিজিনালি চিহ্ন পরিবর্তন হয় না। এখানে -20 আছে, তো এটাকে যদি y² রাখতে চাই, -20কে এখান থেকে আউট করতে চাই, তাহলে এদিকে বিপরীত চিহ্ন +20 যোগ করব। তো সমান চিহ্নের এদিকে করলে হবে না, ওইদিকেও +20 যোগ করতে হবে। তো এখানে -20 সঙ্গে +20 যোগ করলে -20 +20 আউট হয়ে যাচ্ছে, ওদিকে +20 গিয়ে যোগ হচ্ছে। তাই ডাইরেক্ট বললেই হয় যে এদিককার -20 উপরে গেলে +20 হয়ে যায়। তো এখানে 3y² -2y² এপারে যদি নিয়ে আসি তাহলে +2y² -20 উপরে গেলে 160 তো থাকবেই, -20 উপরে গেলে কি হবে +20। এভাবে এপার থেকে ওপারে গেলে চিহ্ন পরিবর্তন হয়, এটা আমরা ধরে নেব। 3y² আর 2y² যোগ করলে হবে 5y² ইজ ইকুয়াল টু 180 বা y² ইকুয়ালস টু 180। এখানে 5 গুণ আকারে আছে, ওপারে পাঠিয়ে দেব। কেন ওপারে পাঠিয়ে দেব, y এর মান বার করতে হবে, তাই y কে ধীরে ধীরে আমরা কি করব, ঝামেলা মুক্ত করব। এবার y ইকুয়ালস টু, এদিকে বর্গমূল করলাম, এদিকেও বর্গমূল করব। কত হচ্ছে এটা 36 প্লাস মাইনাস, কারণ প্লাসের স্কোয়ার করলেও হয় মাইনাসের স্কোয়ার করলেও হয়। y এর দুটি মান আসবে যেহেতু দ্বিঘাত সমীকরণ, অতএব y ইকুয়ালস টু +6, -6। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধানটা লিখলে ভালো। নির্ণয় সমাধান y ইকুয়ালস টু +6 -6। 3 নম্বরটি যদি করি, x - 7 x - 9 ইকুয়ালস টু 195। কী করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে, সেটাই সমাধান। তাহলে x এর মান নির্ণয় করার আগে এটাকে আমরা গুণ করব। শর্টকাট গুণ করার পদ্ধতি আছে, এরকম যদি x সিঙ্গেল সিঙ্গেল থাকে কি করে গুণ করব, x আর x গুণ করে x² -7 আর -9 মিলে -16, x দিয়ে গুণ করলে -16x, আর -7 আর -9 গুণ করে লাস্টে মাইনাস মাইনাসে প্লাস, 7 9 63। গুণ করার শর্টকাট পদ্ধতি, এক্সগুলি যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে x আর x গুণ করে x², -7 আর -9 যোগ হিসাব করলে একসঙ্গে যোগ বিয়োগের, -7 আর -9 মিলে -16x, আর লাস্টে -7 আর -9 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 7 9 63।
অথবা আমরা এভাবে করতে পারি, এক্স দিয়ে এদের দুজনকে গুণ করব, পরে -7 দিয়ে আবার দুজনকে গুণ করব, করে তারপরে হিসাব করব, তাহলেও চলবে। এবার ওদিকে 195টাকে এরপরে নিয়ে আসবো, যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। লিনিয়ার ফ্যাক্টরাইজ করতে হবে, যেহেতু পাওয়ার 2 আছে, মাঝখানে অর্ধেক পাওয়ার আছে। এটা যদি হিসাব করি, -3 কত দিলে 5, 2, 6 কত দিলে 9, 3, 32, 132। এখানে মনে মনে 1 আছে, 1 আর 132 গুণ করলে 132 হয়। 132কে এমন করে ভাঙাবো মাঝের জায়গাতে, কি বললাম, এই যে 132 আছে, এই 132 মাঝখানে এমনভাবে 16কে হিসাব করব যাতে সেই টুকরা দুটার গুণফল -132 হয়, মানে -16। এবার 132 একে উৎপাদকে বিশ্লেষণ করব, এমন 2 টুকরা করব যাতে সেই 2টা টুকরের যোগ বিয়োগ করলে 16 আসে আর গুণ করলে 132 আসে। 2 6 12, 2 6 12, 2 33, 3 11। তাহলে আমরা 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, আর 11 আর 2 গুণ করলে হচ্ছে 22। 22 আর 6 বিয়োগ করলে হয় 16। অর্থাৎ 16টাকে আমরা লিখবো এভাবে, 22 - 6। এই লেখাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কীভাবে লিখব? মাইনাস আছে, তো 22 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 16 আসছে। উপরের সমীকরণ যা আছে নিচের সমীকরণে তাই থাকবে, দেখতে শুধু আলাদা। তাহলে 16 22 - 6 করলে 16 হয়, আর 22 6 গুণ করলে 132 হয়। 22 আর 6 গুণ করলে 132, আর 22 থেকে 6 বিয়োগ করলে 16 হয়। তাই এই 16টাকে আমরা এইভাবে লিখব। এবার এক্স এর সঙ্গে, এখানে এক্স ছিল সঙ্গে 16x, তো এটা 16, এটা এক্স, উপরে যা ছিল নিচে তাই আছে, চেহারায় আলাদা। -22x + 6x - 132 = 0। এবার x কমন নিব, x - 22 হবে। এই দুটো থেকে 6 কমন নিব, এখানেও 6 আছে, কমন নেওয়া মানে ভাগ করা। এটাকে 6 দিয়ে ভাগ করলে 6 2 12, 6 2 12। এক্ষেত্রে দেখব এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো অবশ্যই, বা x - 22। এবার কমন নিলে x + 6 = 0। এই দুটো রাশির গুণ করে 0 হচ্ছে। গুণ করে 0 তখনই একমাত্র হয় যখন দুটো গুণকের মধ্যে এটা বা এটা একজন মিনিমাম 0 আছে, 0-র সঙ্গে গুণ করলেই 0 হয়, অথবা দুজনেই 0 হয়। তাই আমরা লিখব হয় x - 22 = 0, বা x = 22, অথবা x + 6 = 0, বা x = -6। অতএব নির্ণেয় সমাধান x = 22, -6। দুটো। নেক্সট সমাধান রয়েছে 4-এর 10 নাম্বারটি। দেখো অত্যন্ত সোজা, পরীক্ষায় কিন্তু থাকবেই এগুলো ইম্পর্টেন্ট। x / x + 1 + x + 1 / x = 2 পূর্ণ 1-এর 12 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে 12 দিয়ে 24, 1 25/12, তাই তো? এবার আমরা বাম দিকে লসাগু করব। x + 1 আর x আলাদা দুটি সংখ্যা, পরস্পর মৌলিক ধরতে পারি, তাই লসাগু হবে দুটির গুণফল x × x + 1। আর নিচের দুটি যেহেতু ডাইরেক্ট লসাগু হলো গুণফলে, তাই উপরে কোনাকুনি গুণ করতে হয়। x আর x গুণ করে এখানে x² বসাবো, আর এদিকে এই কোনাকুনিটা গুণ করব। তাহলে x + 1 তার হোল স্কোয়ার = 25 / 12। x + 1 এর হোল স্কোয়ার যদি করি a + b হোল স্কোয়ার, তাহলে a² মানে x² + 2ab মানে 2x × 1
প্লাস 1 এর স্কোয়ার মানে 1, একবারে করে দিচ্ছি। নিচে যদি x দিয়ে গুণ করি কাকে, x প্লাস 1কে, তাহলে x আর x মিলে এক্স স্কোয়ার, x আর 1 মিলে x ইকুয়ালস টু 25/12। x স্কোয়ার মিলে 2x স্কোয়ার, এবার আমরা বজ্রগুণন করব। বজ্রগুণন করে সবগুলিকে একদিকে নিয়ে আসবো। 25 বড় আছে, 25x স্কোয়ার হবে, এদিকে বজ্রগুণন করলে আগে, এদিককারটা করলে 24x স্কোয়ার হবে। তো বড়টা আগে করলে সুবিধা, মাইনাসের ঝামেলা থাকবে না। 25x স্কোয়ার প্লাস 25 আর x মিলে 25x, 12 দিয়ে এটাকে গুণ করবো উপরেরটাকে, 12 দিয়ে 24x স্কোয়ার, 12 দিয়ে 24x, 12 1 12, সবগুলোকে একদিকে নিয়ে আসবো। 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়ালস টু 0। সবগুলোকে এদিকে নিয়ে আসলাম চিহ্ন পরিবর্তন করে, তাহলে ডান দিকে কে পড়ে থাকলো, ডান পক্ষে 0 হয়ে গেল। 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বাদ গেল, তাহলে x স্কোয়ার থাকলো। 25x থেকে 24x বাদ গেল, তাহলে x থাকলো। আর সংখ্যা শুধু -12। এবার -12কে এমন করে ভাঙাবো, দুটা টুকরা করব উৎপাদকে বিশ্লেষণ করে, যাতে তাদের বিয়োগ ফলে 1 আসে। এখানে মনে মনে 1 আছে সহগ, অর্থাৎ x স্কোয়ার, এটাকে লিখবো আমরা 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এই যে x ছিল সেটাকে আমরা 4x মাইনাস 3x করলাম। কী করে বুঝলাম? কারণ এই দুটাকে গুণ করলে 4x প্লাস 4x আর মাইনাস 3xকে যদি গুণ করি, তাহলে মাইনাস 12x স্কোয়ার আসে, মাইনাস 12x স্কোয়ার আসে। অথবা যদি সহগগুলোকে বিবেচনা করি, প্লাস 4 মাইনাস 3কে গুণ করলে -12 আসে। তাই এটাকে এমন করে ভাঙাবো, দুটুকরা করব, সেই দুটুকরার যোগ বিয়োগ করলে মাঝেরটা আসবে। যেহেতু মাইনাস রয়েছে তাই এখানে প্লাস মাইনাস আসবে। এবার কমন নেব, এই দুটো থেকে কি কমন যায়, x কমন নেব, তাহলে x বাঁচবে। এখান থেকে x যদি কমন বাইরে চলে যায় তাহলে 4 বাঁচবে শুধু। এখান থেকে -3 কমন নেব, তাহলে x বাঁচবে। মাইনাস কমন নিয়েছি তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 12 থেকে 3 কমন নিয়েছি, তাহলে এখানে 4 বাঁচবে। 12 মানে 3 × 4, 3 × 4, 3 × 4, 3টা চলে গেছে তো 4টা থাকবে। মনে রাখতে হবে এইটা আর এটা সেম যদি হয় তাহলে অঙ্ক ঠিক লাইনে যাচ্ছে, না হলে ভুল লাইনে যাচ্ছে। এবার সেই আন্ডারলাইনওয়ালাটাকে কমন নেব, x প্লাস 4 কমন নিলাম, তাহলে এখান থেকে x প্লাস 4 বাইরে চলে গেছে, তাহলে x থাকলো শুধু বস্তার ভিতরে। এখান থেকে x প্লাস 4 কমন হয়ে বাইরে চলে গেছে একবারে, তাহলে এখান থেকে -3 থাকলো ইকুয়ালস টু 0। এবার আমরা দুটো ব্র্যাকেটের গুণ 0, তার মানে আইদার এটা 0 অর এটা 0, অথবা উভয়ে 0। তাই আমরা এখানে লিখব, এখান থেকে চলে গেলাম উপরে, হয় x প্লাস 4 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু -4, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3। নির্ণয় সমাধান x ইকুয়াল টু -4, 3। নেক্সট অঙ্ক 16 নম্বরটি সমাধান করব, খুব ইম্পর্টেন্ট রয়েছে। বাম পক্ষে রয়েছে 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস x, ডান দিকে রয়েছে 1/a প্লাস 1/b প্লাস 1/x। দেওয়া আছে x নট ইকুয়ালস টু 0। নিচে ভগ্নাংশের হর কোনোদিন 0 হয় না, তাহলে অসীম হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়। আর x নট ইকুয়ালস টু মাইনাস a প্লাস b, এখানে যেহেতু a প্লাস b আছে, x যদি -a - b হয়, মানে মাইনাস অফ a প্লাস b হয়, তাহলে এখানে নিচে 0 হয়ে যাবে। নিচে ভগ্নাংশে 0 করা যাবে না, সেজন্য নট ইকুয়ালস টু 0 বাড়ানোর জন্য যা দরকার তা শর্ত হিসাবে বলে দিন।
এখানে এক্স আছে 1/x, সেটাকে এ পাশে নিয়ে আসবো, প্লাস আছে ওইদিকে, এদিকে মাইনাস হয়ে যাবে। লসাগু করব এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এদিকে এ বি লসাগু, নিচের দুটো ডাইরেক্ট গুণ করে লসাগু হলে কী করবো, উপরে বজ্রগুণের মতো করব, বি গুণন 1 করে এখানে বি আসবে, এ গুণন 1 করে এখানে এ যাবে। এখানেও ডাইরেক্ট গুণ হলো নিচের হর দুটা, তাহলে উপরে কি বসবে, এক্সের সঙ্গে 1 গুণ করে এদিকে এক্স, এই 1-এর সঙ্গে এটা গুণ করব, তাহলে মাইনাস অফ এ প্লাস বি প্লাস এক্স। এক্স ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট খুলে দিলে মাইনাসের ধাক্কাতে সবার চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হয়ে গেল। এর যদি গুণ করি আমরা, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে এ প্লাস বি ডিভাইড বাই এ বি, উপরে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, থাকলো মাইনাস যদি কমন নিই এ প্লাস বি, নিচে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এদিকে এ প্লাস বি এ বি। এখানে উপরে আছে এ প্লাস বি, এখানে উপরে আছে এ প্লাস বি, দুদিক থেকে এ প্লাস বি যদি আউট করে দিই, মানে এদিকেও এ প্লাস বি দিয়ে ভাগ করলাম, তা আউট হয়ে গেল উপরেরটা, এদিকে এ প্লাস বি দিয়ে ভাগ করলাম, অথবা ডাইরেক্ট এ প্লাস বি এদিকে, ডাইরেক্ট এ প্লাস বি ওইদিকে কেটে দিলাম, তাহলে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, ওইদিকে 1 বাই এ বি। বজ্রগুণন যদি করি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বি, একদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। এবার এখান থেকে যদি এখানে আসি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0 কমন নেব, এই দুটো থেকে এক্স কমন নেব, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তো এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস এ, বি কমন নিব এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মানে দুবার এক্স আছে, একবার কমন নিলাম তো একটা এক্স পড়ে থাকলো, এখানে এ এক্স মানে এ ইন্টু এক্স, সেই এক্সটা কমনে চলে গেছে, তো এক্স চলে গেলে এখান থেকে এ পড়ে থাকবে বস্তার ভিতরে, এখান থেকে একটা এক্স এখান থেকে একটা এক্স বাইরে কমন নিয়েছে একবারে, এখান থেকে একটা বি এখান থেকে একটা বি বাইরে কমন নিয়েছে একবারে, তাহলে বি ছাড়া বাকিগুলা ব্র্যাকেটের ভিতরে থাকবে। আবার লক্ষ্য করব, এটা আর এটা এক হতে হবে, সেম হতে হবে, নাহলে অঙ্ক ভুল পথে যাচ্ছে। তো এক্স প্লাসে এবার যদি কমন নিই, তাহলে এখান থেকে এক্স প্লাসে কমন গেল, তাহলে এক্স পড়ে থাকলো শুধু, এখান থেকে এক্স প্লাসে কমন হিসেবে নিয়েছি, তাহলে এখান থেকে বি পড়ে থাকলো শুধু প্লাস বি। আবার একই রকম হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে উত্তর কি, নির্ণয় সমাধান x is equal to minus a comma minus b. Okay, thank you for the time being.